কিছু কিছু শাকসবজি কিছু কিছু ঋতুর একেবারে নিজস্ব হয়, যেমন শীতকালের পেঁয়াজকলি এবং মেথি শাক। বছরের অন্যান্য সময় এগুলো খুঁজলেও খুব একটা পাওয়া যায় না, তাই আমি চেষ্টা করি শীতকালেই এগুলোকে মন প্রাণ ভরে উপভোগ করে নেওয়ার। আজ মেথি শাক দিয়েই দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ এবং একদম শাহী অনুষ্ঠান বাড়ির মতো একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। রান্নাটা শুরু করার আগেই প্রথমে একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য মিক্সার জারে নিয়ে নিয়েছি গ্রেট করা আদা 1 টেবিল চামচ পরিমাণে, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েকটা কাজু বাদাম আমি 10-15 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে থেকেই 4-5টা গোটা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি, 5টা মতো নিলাম। প্রথমে এই 3টে উপকরণকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দেব আরও কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পনির। যেহেতু এখানে খুব বেশি পরিমাণে কাজু বাদাম ব্যবহার করিনি, তাই পনিরটা ব্যবহার করা হলে গ্রেভিটা অনেক বেশি থিক এবং ক্রিমি হবে। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে ফেটিয়ে রাখা টক দই, 1/2 কাপ মতো টক দই কিছুটা জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আবার এই সমস্ত উপকরণ মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্যাস, এই রান্নার জন্য আমাদের মশলা এখানে একেবারে রেডি। এবার এটাকে সাইডে রেখে আরও কিছু প্রিপারেশন একটু এগিয়ে রাখবো আমি। এখানে নিয়েছি আমি 250 গ্রাম ওজনের 1 আঁটি মেথি শাক। মেথি শাকের ডাঁটিগুলো বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলো নিয়েছি। ডাঁটি থেকে পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ঝুড়ির ওপরে রেখে খুব ভালো করে সেগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার শাকটাকে আমি কেটে নিচ্ছি। একদম রাফলি কাটবো, একদম মিহি করে কুচোনোর কিন্তু দরকার নেই। এবার চলে যাচ্ছি মেন রান্নার দিকে। একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে প্রথমে আমি 1 চামচ মতো সাদা তেল আর তার সাথে 1/2 চামচ মতো মাখন দিয়ে দিলাম। তেল এবং মাখনটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তো মশলা কষানোর সময় আরও কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি এর সাথে। আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। 1 চা চামচ মতো কাসুরি মেথি হাত দিয়ে এভাবে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিচ্ছি, আমি এখানে জ্যাগরি পাউডার দিয়েছি, আপনারা চিনিও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দেব। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে মশলাটা কষানোর সময় মশলা পুড়ে না যায়। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব। তো আমি এই কড়াইটাকে পাশের বার্নারে শিফট করে দিলাম এবং এই বার্নারে একটা ফ্রাইং প্যান বসাচ্ছি আরও কিছু উপকরণ ভেজে নেওয়ার জন্য। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমেই 1 চা চামচ মতো কাসুরি মেথি দিলাম। কাসুরি মেথিটাকে শুকনো কড়াইতেই একটু ভেজে নেব। এই রান্নাতে যেহেতু মেথি শাকের ফ্লেভারটাই ডমিনেট করবে, সেই জন্য কাঁচা মেথি শাক ব্যবহার করার সাথে সাথে মানে ফ্রেশ মেথি শাকের সাথে সাথে একটু কাসুরি মেথিও ব্যবহার করতে হবে। আর কাসুরি মেথিটা কিন্তু একেবারেই স্কিপ করলে চলবে না, ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট এটা। যাই হোক, ড্রাই রোস্ট করে নেওয়ার পর কাসুরি মেথিটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে রেখেছি। আর এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো তেল, তার সাথে 1/2 চা চামচ মতো মাখন। তেল এবং মাখনটা আবারও খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে প্রথমে টুকরো করে কেটে রাখা কিছু পনির দিয়ে দিচ্ছি। পনিরটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই শীতকালে এখন অনেক অনুষ্ঠান বাড়িতেই, স্পেশালি নন বেঙ্গলি অনুষ্ঠান বাড়িতে গেলেই কিন্তু মেথি শাকের এই প্রিপারেশনটা থাকবেই থাকবে। প্রিপারেশনটার নাম দেখবেন মেথি মটর মালাই। গত বছর এই মেথি মটর মালাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, আপনারা সকলে ভীষণ পছন্দ করেছেন। তো সেই প্রিপারেশনের উপর বেস করেই কিন্তু এই প্রিপারেশনটার মধ্যে আমি পনির, কর্ন এগুলোও অ্যাড করেছি মটরের সাথে সাথে, এবং এটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তাই আজকে এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিরামিষ দিনগুলোতে কি রান্না করব সেটা নিয়ে আমরা এমনিতেই ভীষণ পাজলড হয়ে থাকি, সেটা ডিসাইড করাটাই সব থেকে বড় কষ্টকর ব্যাপার আর কি। রান্না করার থেকেও বেশি কষ্ট এটা ডিসাইড করা যে নিরামিষ দিনে এমন কি রান্না করব যেটা সকলে খুব ভালোবেসে খাবে। তো আজকের এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই রেসিপি। যাই হোক, পনিরের টুকরোগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ভাপিয়ে রাখা কিছুটা মটরশুঁটি এবং ভুট্টার দানা দিয়েছি। ফ্রেশ মটরশুঁটি এবং ফ্রেশ সুইট কর্ন এগুলোকে আমি মিনিট 5 জন্য ভাপিয়ে নিয়েছি।
তো এইদিকে এই উপকরণগুলো ভাজতে ভাজতে ওদিকে গ্রেভির কথা ভুলে গেলে কিন্তু চলবে না, তাহলে গ্রেভিটা নিচ থেকে ধরে যেতে পারে। সেই কারণে মাঝে মধ্যে ওটাকেও একটু নাড়াচাড়া করে দিতে থাকতে হবে। গ্রেভির মশলাটা এখানে অলমোস্ট রেডি হয়েই এসেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। তো যতক্ষণে বাকি উপকরণগুলো রেডি হচ্ছে ততক্ষণে গ্রেভির মশলাটা আরেকটু রান্না হোক। এদিকে দেখুন এতক্ষণে আমাদের পনির, মটরশুঁটি এবং যে সুইট কর্নটা আমি ভাজতে নিয়েছিলাম সেটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। তো এই সময় আমি কিছুটা 2 থেকে 3 টেবিল চামচ মতো দুধের সর নিয়েছি। এই দুধের সরটাকে অল্প একটু জল মিশিয়ে মিক্সিতে ভালো করে ফেটিয়ে রাখবো। এই দুধের সর বা মালাই এটাও কিন্তু এই রান্নার একটা অন্যতম প্রধান উপকরণ। যদি দুধের সর না থাকে তাহলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন, তবে ফ্রেশ ক্রিমের তুলনায় দুধের সর ব্যবহার করা হলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা ভালো হবে। এদিকে পনির, মটরশুঁটি এবং ভুট্টার দানাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমি ওই গ্রেভির মশলার মধ্যে ঢেলে দিলাম। আর এদিকে এই যে ফ্রাইং প্যানটা রয়েছে, এই ফ্রাইং প্যানে যতটুকু তেল বা বাটার রয়েছে তার মধ্যে কুচিয়ে রাখা মেথি শাকটা দিয়ে দিলাম। আলাদা করে এখানে কিন্তু তেল বা বাটার ব্যবহার করার আর দরকার নেই। তো মেথি শাকটাকে ভালো করে জল শুকিয়ে নিতে হবে, মানে মেথি শাকটা কড়াইতে দেওয়ার পরই দেখবেন একটু জলজলে ভাব আসছে এর মধ্যে, মানে শাক থেকে জলটা রিলিজ হয়ে যাবে আর কি। তো এই জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে আমাদের। এই যে দেখুন গরমে পড়ার পরেই শাকটা কিন্তু অনেকটা মজে এসেছে এবং একটু জলজলে ভাব হয়ে গেছে। তো এটাকেই একটু আমাদের শুকিয়ে নিতে হবে। এই জলজলে ভাবটা শুকিয়ে নেওয়া হলেই কিন্তু মেথি শাকের যে তিতকুটে একটা ভাব থাকে সেটা একেবারেই চলে যাবে। মেথি শাক নর্মালি ভেজে দিলে বা চচ্চড়ি করে দিলে বাড়ির যে সদস্যরা সেটাকে ছুঁয়েও দেখে না, তাদেরকে এই রান্নাটা করে না বলেই একদিন খাইয়ে দেখুন, তারা বুঝতেই পারবে না যে মেথি শাক খেয়ে ফেললো, তাও একেবারে চেটেপুটে। আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন মেথি শাকের জলটা কিন্তু পুরোটাই টেনে গেছে। খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু মেথি শাকটা খুব ভালো মতো এরকম জল শুকনো করে নেওয়া যায়। তো এবার এই মেথি শাকটাকে আমাদের ওই মশলার মধ্যেই দিয়ে দিতে হবে। তো কড়াইটাকে আমি আবার এই বার্নারে শিফট করে নিলাম। ওদিকে দেখুন পনির, মটরশুঁটি এবং সুইট কর্নটা দেওয়ার পর আমি কিন্তু এটা গ্রেভিটা নাড়াচাড়া করিনি, একেবারে মেথি শাকটা দিয়ে দিচ্ছি, তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে দেবো। মশলার সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ, মানে ওই মোটামুটি 2 থেকে 2.5 মিনিট এটাকে আরও কষিয়ে নেব। এই সময়ের মধ্যে 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম কাসুরি মেথিটা সেটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একবার ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে ফেটিয়ে রাখা দুধের সরটা দিয়ে দিচ্ছি। গ্রেভির জন্য কিন্তু প্রথমেই জল দিয়ে দেবেন না, এই রান্নাটা যেহেতু একটু মাখা মাখা হয় তাই যদি প্রয়োজন হয় শেষে অল্প একটু জল অ্যাড করতে পারেন। না হলে এমনিতেই মশলা বাটার সময় যেটুকু জল ব্যবহার করা হয়েছে বা এই ফ্রেশ ক্রিম ফেটানোর জন্য যেটুকু জল ব্যবহার করা হয়েছে তাতেই কিন্তু একটা মাখা মাখা টেক্সচার এর মধ্যে চলে আসে। দেখুন সবশেষে আমি এখানে জাস্ট 1/2 কাপ মতো হালকা গরম জল ব্যবহার করেছি, আর জলটা আমি মিক্সার জারের মধ্যে দিয়েছি যাতে জারে লেগে থাকা ওই যে মালাইটা রয়েছে, এক্সট্রা মালাইটা, মানে মালাইটা যেটা ফেটানো হয়েছিল দুধের সরটা, সেটা জারে একটু নষ্ট না হয়। তাই একটু জল দিয়ে কোনায় কানায় পর্যন্ত যতটুকু লেগেছিল সবটুকুকেই আমি এর মধ্যে ব্যবহার করে নিয়েছি। সামান্য একটু নুন অ্যাড করেছি এর মধ্যে, আমি গ্রেভি টেস্ট করে দেখেছিলাম, আমার মনে হয়েছিল নুন একটু কম আছে, তাই নুনটা দিয়ে ব্যালেন্স করে দিলাম। আর মিষ্টি প্রয়োজন হয়নি সেই জন্য দিইনি। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট 2 মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের মেথি, মটর, মালাই, কর্ন, পনির, মানে বলা যেতে পারে আমাদের মিক্সড মেথি মালাই এখানে একেবারে রেডি। এতক্ষণ কিন্তু নাম কিছু ভাবিনি, এই ভয়েস ওভার দিতে দিতে ইনস্ট্যান্ট নামটা ভেবে তবেই বললাম। দেখুন কি সুন্দর ক্রিমি শাহি একটা টেক্সচার হয়েছে এটার, খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়। যে কোনো ধরনের রুটি পরোটার সাথেই এটা খেতে খুব ভালো লাগবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। তো মিনিট 2 রান্না করার পর এটা তো এখন একেবারে রেডি হয়ে গেছে, তবে এটাকে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে, তারপর সার্ভ করব। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং কড়াইটা ঢাকা দিয়ে দেব। এইভাবে মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি এটাকে সার্ভ করে দেব। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে। খুব বেশি কাজু বাদাম বা আলাদা করে ক্রিম ব্যবহার না করেও দেখুন গ্রেভির টেক্সচারটা কি দারুণ হয়েছে। এটা কিন্তু ওই কয়েক টুকরো পনির যে পেস্ট করে দেওয়া হয়েছিল তার জন্যই হয়েছে মেনলি। তো এবার আমি এটাকে সার্ভ করে দিই, আর আপনারা বলুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
আমার কথার ওপর ভরসা করে হলেও একবার অন্তত এটা ট্রাই করে দেখুন। মেথি শাক যারা পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন, এটা আমার গ্যারেন্টি। আর আজকের এই মিক্সড মেথি মালাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।